বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মহানায়ক হাসনাত, সার্জিস, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, এরা যে কত মাপের ইন্টেলেকচুয়াল পাওয়ার নিয়ে ঘোরে এবং এরা যে কতটা টেকনিক সম্পন্ন সেটা আপনি যদি তাদেরকে নিয়ে একটু চিন্তাভাবনা করেন, তাদের কাজকর্মের প্রতি যদি আপনি একটু লক্ষ্য রাখেন, আপনি অবাক না হয়ে পারবেন না। বিশেষ করে আমি কয়েকদিন আগেই তাদের পুরনো ভিডিওগুলো দেখলাম যে যখন তাদের কয়েকজনকে ডিবি হারুনের কাছে নিয়ে যাওয়া হয় তখন তাদের ওখানে কিন্তু একটা ভিডিও ক্লিপ প্রকাশিত হয়। যখন ওই ডিবি হারুনের ওখানে ওই জায়গায়, যেটাকে আমরা ভাদর হোটেল বলি, ওখানে যখন তারা ঘোষণাপত্র বলছিল, যে তারা যখন উইথড্র করতেছিল, যখন বক্তব্য দিচ্ছিল, তখন দেখবেন নুসরাত তাবাচ্ছুম হাত দিয়ে শুধু এইভাবে ইশারা দিচ্ছিল, আবার কেউ কেউ পায়ের ইশারার মাধ্যমে দিচ্ছিল। সেটার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে তারা আসলে বলতেছে যে তোমরা আন্দোলন চালিয়ে যাও। এই যে তারা বিভিন্ন যে নিমনিক যে সিম্বলগুলো আমাদের যে দেখাচ্ছিল, ভাবা যায় যে আসলে তাদের চিন্তা ভাবনা কতটুকু, যে তারা কত প্ল্যান বা বলা যায় যে মহাপরিকল্পনা নিয়ে তারা একদম মাঠে নামছিল। এরপর দেখুন যে দুজন উপদেষ্টা আছে, যে নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া। দেখুন, নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া তারা আছে উপদেষ্টার কাতারে, এবং হাসনাত এবং সার্জিস তারা কিন্তু আছে মাঠে। এখন প্রশ্ন আমাদের হতে পারে, আচ্ছা তারা তো এমন করতে পারতো যে হাসনাত এবং সার্জিস তারা থাকতো উপদেষ্টা কোঠায় এবং আসিফ নাহিদ তারা আসতো এবং মাঠে, তারা এখানেও কিন্তু একটা টেকনিক অবলম্বন করতো। আপনি চিন্তা করে দেখুন যে হাসনাত এবং সার্জিস তাদের যে মুখের যে বয়ান, বা তারা মানুষকে যেভাবে সহজেই যে কাবু করতে পারে বা মানুষজনকে একটা যে কোনো জিনিস বোঝাতে পারে, এই যে একটা গুণ হাসনাত এবং সার্জিস বা যারা অপতৎপরতা চালায় বা তাদের যে হুঙ্কারমূলক যে কথাবার্তা, এটা হাসনাত এবং সার্জিস যেভাবে করতে পারে, এটা কিন্তু আসিফ এবং নাহিদ তারা কিন্তু এইভাবে কিন্তু হুঙ্কারটা কিন্তু ছাড়তে পারবে না, বা তারা এই ধরনের ইন্টেলেকচুয়াল পাওয়ারটা ঘোরে না। আবার হাসনাত এবং সার্জিস যে তারা যে দিক দিয়ে খুব ভালো, বা যে ঠান্ডা মাথায় যে বিষয়গুলো হ্যান্ডেল করা, এই বিষয়গুলো কিন্তু হাসনাত এবং সার্জিসের তাদের ওই পাওয়ারটা একটু কম। অর্থাৎ যার যে দিক দিয়ে ক্যাপাসিটি অনেক ভালো, তারা কিন্তু সেই দিকটা খুব ভালোভাবেই কিন্তু একদম খুব মেকআপ দিচ্ছে। আপনারা দেখুন যে হাসনাত এবং সার্জিস যেভাবে এত কম সময়ের মধ্যে সারা দেশে যে লাগাতার যে আন্দোলনগুলো যে হচ্ছে, শুধুমাত্র হাসনাত এবং সার্জিস যেভাবে মাঠে ময়দানে গিয়ে বুকের সিংহের মতো যে সাহসিকতা দেখাচ্ছে, এটা সত্যি মানে অবিস্মরণীয়। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নেতা আমার মনে হয় না যে আছে, যে এত কম সময়ের মধ্যে সারা বাংলাদেশকে এত সহজেই জনপ্রিয় লাভ করবে এবং যে কোনো আন্দোলনকে এত সহজেই যে ঠেকে যাবে। যেসব আন্দোলন দেশকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া, সেসব আন্দোলনকে নিমিষের মধ্যেই তাদের কথাবার্তার মাধ্যমে তারা জনগণকে বুঝ দেয়। আপনি খেয়াল করে দেখতে পারবেন যে তারা কত আন্দোলন, এমনকি তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে তারা আন্দোলনগুলোকে ঠেকিয়ে নিয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে বুড়ো খাটাস এসব রাজনৈতিক দল বাদ দিয়ে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে, আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে যে একমাত্র ছাত্রদের হাতেই এদেশ নিরাপদ, এবং এই ছাত্রদের মাধ্যমেই এদেশ নতুনভাবে সংস্কার হবে, এই দেশ নতুন উজ্জীবিত মন্ত্রে এগিয়ে যাবে। কারণ আমি যেটা মনে করি যে ছাত্ররা যেভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং তাদের মধ্যে যে মনোবল, এই জেড জেনারেশন যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, তাদের যে ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে এই বাংলাদেশ শুধু নয়, তারা বিশ্বজয় করতে সক্ষম, যেটা এখন অন্য কারো দলের পক্ষে আমার মনে হয় সম্ভব। কারণ একমাত্র এই তরুণ টকবগে এই যুবকগুলোই এই বাংলাদেশকে একমাত্র বিশ্বের উচ্চ শিখরে নামাতে পারবে। এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।